আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসছি সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, যেখানে এখন গ্র্যাজুয়েশনের সেরিমনি হচ্ছে। এটা হচ্ছে 80তম গ্র্যাজুয়েশন সেরিমনি। আমার ব্যাক সাইডে দেখতে পারবেন, ফ্রন্ট সাইডে সোল ন্যাশনাল ইউনিভার্সিটি গেটের সামনে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে, যদি আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দেখি, এটা হচ্ছে ওয়ার্ল্ডের 100 র্যাঙ্কিংয়ের মধ্যে আছে। যেখানে কোরিয়ান স্টুডেন্টদের এখানে পড়াশোনা করার অনেক ড্রিম থাকে। শুধু এটা একটা ইউনিভার্সিটি না, এটা একটা ড্রিম। এখানে পড়াশোনা করে যারা পড়াশোনা করে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই তারা জব পেয়ে যায়। এখানে পড়াশোনার মান, এখানকার পড়াশোনার কোয়ালিটি ওয়ার্ল্ড ওয়াইড। এখান থেকে যারা গ্রাজুয়েশন করে তারা হচ্ছে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড, মাইক্রোসফট, তারপর জেনারেল মোটরস, তারপর গুগল, এলজি, স্যামসাং, হুন্দাই, তারপর তোমার এইসব ওয়ার্ল্ড ওয়াইড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এইসব ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানিতে জব করে, এবং জবের অফারও এইসব ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানিতে জবের অফার চলে আসে গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই। এখান থেকে যারা পড়াশোনা করে এক একটা হচ্ছে ব্রিলিয়েন্ট আর কি। তোমরা ইউনিভার্সিটি চুজ করার আগে অবশ্যই ভালো মানের ইউনিভার্সিটিগুলো চুজ করবা। যে কোনো ইউনিভার্সিটি চুজ করলেই হবে না, যে একটা ইউনিভার্সিটিতে আসলা সেরকম ইউনিভার্সিটিতে আসলেই হবে না। একমাত্র আমি তোমাদের দেখাবো যে কোরিয়ার ভালো ভালো ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে এইভাবে ভিডিও করে দেখাবো। তো আমার চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পারো কোরিয়ার বেস্ট ইউনিভার্সিটিগুলো। সো এটা হচ্ছে আমার ভিডিও। তোমরা যারা আমার এর আগেও যারা ভিডিও দেখছো, আমি হচ্ছে কোরিয়ার বিভিন্ন ভিসা সম্পর্কিত এবং ইউনিভার্সিটি সম্পর্কিত প্রশ্নগুলোর তোমাদের অ্যান্সার দেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে। সো এই ভিডিওতে তোমরা দেখতে পারবা সোল ন্যাশনাল ইউনিভার্সিটি। এটা হচ্ছে আমি সোল ন্যাশনাল ইউনিভার্সিটি মাত্র এন্টার করলাম গেট দিয়ে। এখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বর্তমানে এটা হচ্ছে 100 এর মধ্যে আছে। শুধু এখান থেকে পড়াশোনা করলে তুমি ভবিষ্যতে কোরিয়ান সিটিজেনশিপ বা পিআরের জন্য যখন আবেদন করবা 30 পয়েন্ট প্লাস পাবা। সো এখানে জাস্ট কোরিয়াতে যে কোনো ইউনিভার্সিটিতে এসে গ্রাজুয়েশন করলেই হবে না। গ্রাজুয়েশন শুধু যে কোনো ইউনিভার্সিটিতে করলেই হয় না। সো কোন ইউনিভার্সিটি আসবা, ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনেক ইম্পর্টেন্ট, অনেক ম্যাটার করে কোরিয়াতে। যখন তুমি জব ফিল্ডে যাবা, তোমরা যারা বাংলাদেশ থেকে যারা আসো কোরিয়ার বিভিন্ন রিজিয়নাল ইউনিভার্সিটিতে, তুমি ওইসব ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করতে পারবে, বাট ওই গ্রাজুয়েশনের পর তোমার ওই ডিগ্রির কোনো ভ্যালু থাকবে না। যখন তুমি জবের জন্য অ্যাপ্লাই করবা বা জবের জন্য ইন্টারভিউ দিবা, তোমার সামনে দেখবে যে তোমার সিভি ফালায়া দিচ্ছে। সো তখন তোমার এই যে তুমি 4 বছর ব্যাচেলর করলা বা যারা 2 বছর বা 2.5 বছর 3 বছরের যারা মাস্টার্স করবে থিসিস সহ, তাদের যে সময় এবং টাকা দুইটাই একদম নষ্ট হইলো। সো তুমি চলে গেলে সে টাকা আবার ব্যাক পাবা, কিন্তু তোমার সময়, যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ভ্যালুয়েবল, টাইম ইজ more valuable than money. So you lost your time. If you lost your time, you cannot get back. So if you lost your money, but you can get it back, but if you lost your valuable time, you cannot get your valuable time. So যে কোনো ইউনিভার্সিটিতে আসার আগে অবশ্যই ইউনিভার্সিটির র্যাঙ্ক গুগলে দেখবা, সেই ইউনিভার্সিটির র্যাঙ্ক কত আছে, এবং সেই ইউনিভার্সিটির রিসার্চ, প্রফেসর, ডিপার্টমেন্ট, কী কী ডিপার্টমেন্ট আসতেছো সব কিছু দেখবা। সব কিছু দেখে এবং সেটা দেখার পর সেই ইউনিভার্সিটিগুলোতে আসবা। সোল ন্যাশনাল ইউনিভার্সিটি এমনই একটা ইউনিভার্সিটি যেটা সারা ওয়ার্ল্ডের পড়াশোনার মান, সারা ওয়ার্ল্ডের ইউএসএর থেকেও কোনো ইউনিভার্সিটি, হার্ভার্ডের থেকে কোনো অংশে কম না, বা তোমার প্রিন্সটন ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি থেকে কম না। কারণ ওইসব ইউনিভার্সিটির র্যাঙ্কিং অলমোস্ট যেমন 1 থেকে 10-এ থাকে ইউএসের, এটা হচ্ছে সোল কোরিয়ার 1 থেকে সবসময় 3-এর মধ্যে থাকে, 1, 2, 3-এর মধ্যে থাকে, এবং এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 100-এর মধ্যে। শুধু এখানে কোরিয়ান স্টুডেন্ট না, নট অনলি কোরিয়ান বাট অলসো ফরেনার, মেনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রম অ্যাবাউট 193 কান্ট্রি থেকে এখানে পড়াশোনা করতে আসে। কোরিয়ার বিভিন্ন স্কলারশিপ প্লাস হচ্ছে কোরিয়ান বিভিন্ন প্রফেসরের ফান্ডের মাধ্যমে এখানে পড়াশোনা করতে আসে। সো যারা তোমরা এখানে আসবা, এখানে আসার পর দেখবা তুমি একটা মাল্টি ন্যাশনাল এনভায়রনমেন্টে আসবা। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই পড়তে আসে হচ্ছে তোমার ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, এসব থেকে আসে।
ম্যাক্সিমাম। এর আগে আমি যখন এই এলাকায় ছিলাম, এই ইউনিভার্সিটি থেকে জাস্ট 5 মিনিটের দূরত্ব হাঁটার 1 কিলোমিটার রাস্তা আমার বাসা ছিল। এখানে আমি আমার অফিসের ডিউটি শেষ করে এখানে প্রায় আমি ঘুরতে আসতাম। তখন আমার এখানে অনেক ফ্রেন্ড সার্কেল হয়েছিল। তোমার বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে আসতো ওরা, বা বিভিন্ন দেশ থেকে যখন এখানে পড়তে আসতো ওদের সাথে আমার কথা হইতো। সো এখানে আসবা যারা, তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিটের আগেই অনেক ভালো ভালো জব পাবা, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন জব পাবা, 1 বছর জব করার পরই হচ্ছে তুমি পিআরের জন্য আবেদন করতে পারবা। এখান থেকে যারা পড়াশোনা করবা তারা 1 বছর জব করার পরই সরাসরি পিআরের জন্য, বা যেটা রেসিডেন্ট ভিসা, যেটা লং টার্ম রেসিডেন্ট ভিসা, সেই ভিসাতে অ্যাপ্লাই করতে পারবা। সেই লং টার্ম রেসিডেন্ট ভিসায় তোমার 30 পয়েন্ট প্লাস। এখন যখন আবার তুমি পিআরের জন্য আবেদন করবা, তখন তোমার সোল ন্যাশনাল থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, সেটার জন্য তুমি ভালো একটা পয়েন্ট পাবা। তারপর যখন সিটিজেনশিপের জন্য আবেদন করবা, তোমার এই ডিগ্রির জন্য অনেক তুমি প্লাস সুবিধা ভোগ করতে পারবা। ইন ফিউচারে যখন তুমি বাংলাদেশে চলে যাবা, যদি ইন ফিউচারে বাংলাদেশেও চলে যাও, তুমি যে কোনো কোরিয়ার যে কোনো অ্যাম্বাসির জব, কোরিয়ার অ্যাম্বাসির জব বা কোরিয়ান যে কোনো কোম্পানির জব তুমি করতে পারো। তখন অ্যাপ্লাই করলেই যখন দেখবে তুমি সোল ন্যাশনাল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, তোমাকে সবাইকে কল দিবে। বা কোরিয়ান ডিপ্লোম্যাটিক যে জবগুলো আছে, যাদের ফরেনার ওরা হায়ার করে, সেক্ষেত্রে তোমাকে প্রায়োরিটি দিবে। ইভেন কোরিয়াতে যদি তুমি চিন্তা ভাবনা করো যে না, আমি কোরিয়াতে থাকবো না, তো আমি অন্য দেশে আই মুভ টু সামওয়্যার এলস, তখন ইউ ক্যান অ্যাপ্লাই এনিওয়্যার। সো ইউর বর্ডার ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, you can apply. But if you are come to here like a low graded university, you cannot go anywhere, even you cannot get a job. So when you apply any university, first thing is focus on university rank and university quality. Quality important, university quality, and other all things. Research area also important. সো যেই ভার্সিটিতে আসো, তুমি পড়াশোনা করো, তার মান, কোয়ালিটি, গুণ, এগুলো সব কিছু চেক করে তারপর ওইখানে অ্যাপ্লাই করো প্লিজ। যে কোনো কোরিয়ার অনেক ইউনিভার্সিটি আছে, লো গ্রেডেড ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটিতে আসলেই হলো না। জাস্ট একটা গ্র্যাজুয়েশন করলাম, এগুলোতে গ্র্যাজুয়েশন করলেই হলো না। যখন তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা, দেখবে যে তোমার কোনো জব নাই। তোমার সামনে তোমার সিভিটা যখন ফেলে দিবে, তখন তোমার মনের কষ্টগুলো, তখন দেখবা যে তোমার লাইফের পুরো সময়টা, তুমি যেই সময় লস্ট করছো, হারাইছো, সেই সময়টা তুমি কিন্তু ব্যাক পাবা না। সো তুমি সময় তো ব্যাক পাবা না, কিন্তু টাইম চলে গেল, যেই টাইমটা তোমার ভ্যালুয়েবল টাইম, সেটা ব্যাক পাবা না। বাট তুমি তোমার টাকা যেটা হারাইছো, সেই টাকা তুমি ব্যাক করতে পারবা, কিন্তু সময় তুমি আর পাবা না। তো যেই কোনো ইউনিভার্সিটিতে আসলেই হলো না, ভার্সিটি অনেক ইম্পর্ট্যান্ট ম্যাটার। তারপর হচ্ছে তুমি এখানে যারা আসে, তোমার মাল্টিকালচারাল স্টুডেন্টদের সাথে তোমার একটা গুড রিলেশনশিপ হবে। তখন তুমি বিভিন্ন দেশ সম্পর্কে তোমার এক্সপ্লোর করতে পারবা, বা বিভিন্ন কালচার সম্পর্কে এক্সপ্লোর করতে পারবা, ল্যাঙ্গুয়েজ, কালচার, এগুলো সম্পর্কে এক্সপ্লোর করতেই পারবা। তখন তোমার লাইফে দেখবা যে তুমি যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করো না, তখন দেখবে যে তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো কী। তুমি বিভিন্ন দেশের যখন এখান থেকে এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর তুমি যখন বিভিন্ন ওয়ার্ল্ড ট্যুর দিবা, তোমার এগুলো অনেক ইম্পর্ট্যান্ট ইস্যু করে। সো তোমরা ইউনিভার্সিটি চুজ করার আগে অবশ্যই দেখে শুনে ইউনিভার্সিটি চুজ করবা। থ্যাংক ইউ সবাইকে।